হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি ইয়োর সাগর। আপনারা দেখছেন আমার সেই ফেসবুক পেজটি। আপনাদের সবাইকে আমার সালাম দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। আপনারা এখন যেখান থেকেই দেখছেন না কেন, আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের বর্তমান সমাজের অবস্থা। কি অবস্থা হয়েছে বর্তমান সমাজের, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আসুন, একটু সময় থাকলে সময় দিন। কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আশা করছি। সো শুরু করি। মেন টপিক, ফার্স্ট টপিক, বর্তমান সময়। আমাদের দেশে কম বেশি আমরা যারা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বেসিক্যালি আমরা যারা মধ্যবিত্ত, একটু যদি টাকা হাতে আসে শো অফ করা শুরু করে দিই, মানে কি থেকে কি হয়ে গেলাম। যারা একটু নিম্নবিত্ত তারা একটু টাকার দেখা পেলে মানে কি করবে না করবে তৎক্ষণাৎ সে নিজেকে যে কি ভাবে সেটাই চিন্তা করে পারা যায় না। আর বড়লোকদের কথা বা নাই বললাম, তারা কখনো হিসাব করার প্রয়োজন মনে করে না। তারা মানে যেটা প্রয়োজন নেই, যেটা প্রয়োজনে লাগবে না, এমন কাজেও তারা অর্থ ব্যয় করে থাকে। যাই হোক, আমি রিচ মানুষদের নিয়ে আলোচনা না করি। আমরা যারা সমাজে মধ্যবিত্ত বা যারা অতি সাধারণ জীবনযাপন পালন করি, আমি মনে করি ব্যক্তিগতভাবে তাদের একটু নমনীয় হওয়া চলা উচিত। বর্তমান সময়ের প্রেক্ষিতে যেটা বোঝা যায় যে আমাদের দেশে দরিদ্র অনেক মানুষ আছে, কিন্তু আমরা সেই সব দরিদ্র মানুষের পাশে না থেকে সাময়িকভাবে কিছু অর্থ যদি হাতে আসে, আমরা সেই টাকাটা দিয়ে শো অফ করা শুরু করে দিই। কি লাভ? আমরা দুনিয়াতে এসেছি, আমাদেরকে চলে যেতেই হবে। কি লাভ এত শো অফ করে? কি লাভ? কোনো লাভ আছে ভাই? তুমি আমারে বুঝাও না। তোমার কোনো লাভ আছে? লাভ নাই। সো মানুষ বর্তমান সমাজে যে একটা শো অফের ট্রেন্ডিং চলছে বা শো অফের একটা যে আমেজ চলছে, এটা নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চ লেভেল যারা বড় বড় প্রতিষ্ঠানের মালিক তারাও করছে। হয়তো তাদের নাম বলাটা সম্ভব নয়, কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যদি আজকে আমরা দেখতে যাই, তাহলে চিন্তাই করতে পারি না যে বড়লোকরাও এখন এরকম একটা ট্রেন্ডিংয়ের রূপ নিয়ে নিয়েছে। এখন তো আবার ফেসবুকে ট্রেন্ডিংয়ে আসে কে এক নাম্বার হতে পারে। আমাদের বাংলাদেশে কে এক নাম্বার হতে পারে সেই জায়গায় সেই থাকে, সেইখানে যাওয়ার চেষ্টা করে। তাহলে কি সমাজ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আমরা বিশ্ববিদ্যালয়ে কেন লেখাপড়া করছি? এই শো অফ করার জন্য? সামাজিকতা তো নাই। সামাজিকতার বাদে দেন, সামাজিকতা উঠে গেছে, এটা তো বাদেই দেন। সাধারণ মানুষের কষ্ট এখন দেখতে পান না, সেটাও বাদ দেন। মানে শো অফ করতে করতে মানুষ এমন এক জায়গায় পৌঁছে গেছে আজ, যে ক্ষণিক সময় যদি সে একটু অর্থনৈতিক দিক দিয়ে বা সামাজিক দিক দিয়ে ভালো থাকে, তার ভাব দেখলে থাকাই যায় না, এমন একটা পরিস্থিতি তৈরি হয় বা আমরা এই পরিস্থিতিটাকে ক্রিয়েট করে থাকি। এসব কারা করি? যাদের আছে তারা কিন্তু কখনো এসব করে না, যাদের নেই তারাই কিন্তু এই সব কিছু করে। এই যে শো অফ করছেন, বাড়তি অর্থ নষ্ট করছেন, এটা কি রাষ্ট্রীয় ক্ষতি করছেন না আপনি? কেন? কি সমস্যা ভাই? আপনার পাশের বাসার মানুষ না খেয়ে আছে কি না?
সেটা একবার দেখতে যান না, একবার দেখতে তো অসুবিধা নেই। আরেকটা জিনিসই সমাজে দেখা যায়, আপনি একটু ভালো আছেন, আপনাকে কিভাবে নিচে নামানো যায় বা কিভাবে আপনাকে ফেলে দেওয়া যায় ধাক্কা মেরে, এটা কিন্তু এ সমাজের লোক ভালো করেই জানে কি করতে হবে আর কি করতে হবে না। তো বেশি কথা বলবো না। প্রথমত, আমি এরকম ভিডিও বানাই না, তবে আশেপাশের সাধারণ কিছু জ্ঞানী মানুষদের দেখে ভিডিওটা বানানোর কোনো মূল উদ্দেশ্যও ছিল না। সো মানে বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি যে এই আশেপাশেই আর কি, আমার যারা আশেপাশে অবস্থান করেন বা আমার আশেপাশে যারা থাকেন, আমার বন্ধুবান্ধব থেকে শুরু করে আমার রিলেটিভস, আমার আত্মীয় স্বজনরা, কিছু টাকা হাতে আসলেই কি তাকে শো আপ করতে হবে বা তাকে কি দেখাতে হবে যে আমি অমুক, আমি তমুক, আমি এ হয়েছি, আমি ও হয়েছি। হ্যাঁ, আবার আমার এই কথাটা আমি আবার অন্যভাবে নিয়েন না। প্রকৃত অর্থেই যাদের টাকা পয়সা রয়েছে, অর্থনৈতিক অবস্থা ভালো, তাদের চিন্তাধারাটা অন্য থাকে। কিন্তু যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের এই জায়গাটা মানায় না। আমরা পুরুষ মানুষ কাঁদতে পারি না, হাড় ভাঙা পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করি, মানুষের কাজ করি। আমাদের কি এগুলো মানায় ভাই? আপনার আমার, এই যে আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের কি মানায়? যারা রিচ এবং যারা বড় ধনী পরিবারের সন্তান, তাদের চিন্তাধারা এবং তাদের চিন্তা ভাবনাটা অন্যরকম হতে পারে। আপনি আমি এগুলো কেন করতে যাব? একটু ভালো থাকতে কে না চায়? সেজন্য আর একজনকে কষ্ট দিয়ে, পাশের বাসার মানুষকে কষ্ট দিয়ে আপনি নিজে ভালো থাকতে চাইবেন তা তো না। আপনি আবার বলবেন যে সাগর ভাই আবার পাগলের মতো কি বলছে, এ আবার কোথাকার জ্যোতিষী এলো, বলতে তো পারেন। কিন্তু সত্যি কথা বলতে, মানুষের কষ্ট কতটা নির্মম হয়, এটা যদি আপনি চোখে না দেখেন কখনো বিশ্বাস করবেন না। আমরা যারা শহরে থাকি তারা হয়তো টাকাটাকে সেভাবে দেখি না, কিন্তু এমনও মানুষ দেখেছি জীবনে, গ্রামে একবেলা খাবার খেয়ে খেতে যায়, কাজ করে, রাতে খেতে পারে কিনা তাও ঠিক নেই, নুন ডাল পান্তা ভাত ফুকিয়ে খেয়ে তারা সুখে আছে, শো অফ করছে না আপনার আমার মতো। আর আপনি আমি সাময়িকভাবে নিজেকে স্যাটিসফাই রাখার জন্য যে অঢেল টাকাগুলো নষ্ট করছি, সে টাকা দিয়ে আমাদের বাসার আশেপাশে কেউ কোনো কাজে পারদর্শী কিনা বা ওই কাজটা ভালো করতে পারে কিনা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তাহলে কিন্তু একজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে এবং ওই কর্মসংস্থান থেকে সে রোজগার করতে পারে, রোজগার করে সেই টাকা দিয়ে সে সংসার চালাতে পারে। আসুন না ভাই, একটু মানবিক হই। কেন কেন তো শো অফ করতে যাব? যারা বাস্তবিক অর্থে কিছু করে থাকে তারা কখনো শো অফ করে না, মানুষকে দেখায় না। সো আপনারা আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন, প্লিজ মনে কিছু করবেন না। আপনাদের বাসার আশেপাশে সামনে কুরবানির ঈদ আসছে, অনেকে হয়তো এক টুকরা মাংসও খেতে পারবে না, হয়তো জুটবে খেতে পারবে, অনেক কষ্ট করে খেতে হবে। আসুন একটু সহানুভূতিটা দেখাই মানুষকে, মানুষের পাশে নিজে দিতে না পারি তারাই তো থাকতে পারবো।
দাঁড়ায় থেকে তাকে তো গন্তব্যস্থানের রাস্তাটা দেখাইতে পারবো যে তুমি এই জায়গায় যাও, তুমি এই জায়গায় গেলে একটা সহযোগিতা পেতে পারো বা পেতে পারেন। কিন্তু এই যে ক্ষণিকের সুখের জন্য আপনার আশেপাশের মানুষ বা আপনার দূরের রিলেটিভস বা দূরের আত্মীয় স্বজনদেরকে আপনি তাদেরকে বঞ্চিত করছেন, এই বঞ্চিতটা করার দরকার নেই। যতটুকু পারবেন সহযোগিতা করবেন। আমরা এই সমাজে আমরা যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, যারা উচ্চবিত্ত তাদেরও কিন্তু টেনশন থাকে, টেনশন সকলেরই আছে। সমস্যা যেমন আছে, পৃথিবীতে সমস্যার সমাধানও তেমন আছে। পৃথিবীতে সমস্যার সৃষ্টিও হয়, সমস্যার সমাধানও হয়। তাই বেশি কথা বলবো না। আমার এই ভিডিওটা পৃথিবীর যেখান থেকে দেখছেন না কেন, আমি চাই এই ভিডিওটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক আপনাদের মাধ্যমে। আসুন না, মানুষের পাশে দাঁড়ায়। কি লাভ এত টাকা দিয়ে? এত টাকা দিয়ে কি আপনি আপনার এই যে মানে আমরা যে মারা যাই, আপনি আমার মানে ইয়াকে কিনতে পারবেন? মালাকুল মউতকে কি কিনতে পারবেন? মৃত্যু তো আপনার হবে। কি লাভ এত কিছু করে? আপনি আমি চেষ্টা করি না, হ্যাঁ আমাকে দিয়েই শুরু হোক বা আপনাকে দিয়েই শুরু হোক, যে কোনো মাধ্যমেই শুরু হোক, কিন্তু শুরুটা তো করতে হবে। এই আধুনিকতার ছোঁয়া আপনার শরীরে লেগে আপনি মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছেন। কখনো কি ভেবে দেখেছেন? একবার ভেবে দেখেন, ভাববেন, রাতে শুয়ে শুয়ে ভাববেন কী লাভ এত টাকা দিয়া? সুখ নাই, শান্তি নাই, অথচ রাস্তার পাশে কিছু মানুষ না খেয়েও দিনরাত রোদে ঘুমাচ্ছে পড়ে। কি লাভ? আপনারা কেন বোঝেন না? বাঁচতে হলে সবাইকে নিয়ে বাঁচতে হয়, এটাই পৃথিবীর নিয়ম। আপনি একা বাঁচতে চাচ্ছেন, কিভাবে বাঁচবেন একা? কে আছে? মেয়ে, ছেলে আর বউ। পাশের বাসার খবর রাখেন, ভালো আছে কিনা, খারাপ আছে কিনা, তার সন্তানরা খেতে পেলো কিনা, না পেলো কিনা। খারাপভাবে নেওয়ার কিচ্ছু নেই এখানে। আপনি আমি মহা আনন্দে আছি, ভাবছি না কিছু, কিন্তু মাঝে মাঝে চিন্তা করতে হয়, ভাবতে হয়। আসলে আমরা তো সবাই দাবি করি যে আমরা প্রকৃত অর্থে মানুষ, নিজেকে মানুষ বলে দাবি করি। আমি মনে করি সবচেয়ে খারাপ হচ্ছে মানুষ এবং সবচেয়ে ভালো হচ্ছে মানুষ। সেটা নির্ভর করে যে ব্যক্তি যেমন সেই রকম চিন্তাধারার উপর। আমার চিন্তাধারার উপর নির্ভর করবে আমি কেমন, আপনার চিন্তাধারার উপর নির্ভর করবে আপনি কেমন। তো বি কেয়ারফুল, সাবধান। মানুষকে কখনো কষ্ট দিবেন না, মানুষের পাশে থাকার চেষ্টা করবেন, মানুষকে ভালোবাসতে শেখেন। আর সামাজিকতা যেগুলো এখন বর্তমান সমাজে ট্রেন্ডিংয়ে চলছে, এগুলো থেকে বেরিয়ে আসে। শো অফ করা বের করে দেন। শো অফ না করে যে টাকাটা নষ্ট করছেন, কোনো এক মানুষকে না জানিয়ে ওটা সহযোগিতা করুন। ওই মানুষটার দাঁড়ান, ওই মানুষ মানে খেয়ে যে দোয়াটা দিবে সেই দোয়াটা আপনার কাজে লাগবে। আমি হয়তো অতি নগণ্য মানুষ, কিছু করতে পারি না। আপনারা বলতে পারেন যে এ কে এলো রে সমাজের কথা নিয়ে, বলতে পারেন, কিন্তু আজকে আমি বলছি, 5 বছর পরে আপনারা বলবেন, একদিন পর হলেও আপনারা বলবেন। আমার এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনিও বলবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ইয়োর সাগরকে ফলো করবেন।